পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টারে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটানো এবং রক্তদান শিবির করার ক্ষেত্রে নানাবিধ সমস্যা নিবারণের জন্য সরকারি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনের সৌজন্যমূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল কাটোয়া মহকুমা হাসপাতালে মঙ্গলবার। এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ এই আলোচনায় সমবেত হন। ডাইহাটার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল, সরকারি সুপার সুপ্রিয় দত্ত, হেমরাজ ব্লাড সেন্টারের এমওআইসি ও মেডিকেল টেকনোলজিস্টদের সম্মান জানানো হয়। রাহুল রায় রিপোর্ট, সাম্যজিৎ। আমাদের মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারি। আর স্যাররা তো আমাদের সঙ্গে সবসময় আছেন। সেন্টারের সমস্ত কর্মকর্তা কর্মীরা আমাদেরকে যথেষ্ট সহানুভূতির সঙ্গে দেখে এবং হয়তো কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি থেকেই যায়, সে ত্রুটিগুলো আমরা যাতে আগামী দিনে দূর করতে পারি সেই চেষ্টাতেও আমরা সচেষ্ট হব। কারণ হচ্ছে গিয়ে রক্ত না থাকলে পরেই আমরা বা রোগীর পরিবার আধ ঘন্টা পরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। আমরা আপ্রাণ হয়তো চেষ্টা করি, হয়তো সব জায়গা থেকে সফলতা পাই তাও নয়, শুধু একমাত্র কাটোয়াতেই আমরা এই রক্ত জোগাড় করি না, বিভিন্ন পশ্চিমবঙ্গের সমস্ত ব্লাড সেন্টারে আমাদের মোটামুটি একটা যোগাযোগ আছে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাই রক্ত জোগাড় করার জন্য। কিন্তু আমরা নয়, যে সমস্ত সংগঠনে যারা আছে, যার যতটুকু সামর্থ্য তারা সেইভাবেই চেষ্টা করে যায়। আগামী দিনেও সেই চেষ্টা থাকবে। আজকে হয়তো অসীমদা হয়তো ক্ষোভের কথা জানালেন, কিন্তু কালকে বললে পরে উনি আবার দুজন রক্তদাতা পাঠিয়ে সবাই। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটানো এবং রক্তদান শিবির করার ক্ষেত্রে নানাবিধ সমস্যা সমাধানের জন্য সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনের সৌজন্যমূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার অফিসে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা রক্তদান শিবির করতে গিয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হন, সেই সমস্যাগুলো যাতে আগামী দিনে দূর করা যায় সেই বিষয় নিয়েই আজকে এই আলোচনা সভা। এবং তীব্র দাবদাহে যে গ্রীষ্মকালীন রক্ত সংকট, এই সংকট কিভাবে মেটানো যায়, কিভাবে রক্তদান শিবির করলে পরে রক্তদান শিবিরের সংখ্যা বাড়ানো যাবে, রক্তের মজুদ ভাণ্ডার বাড়ানো যাবে, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের কাটোয়া মহকুমা হাসপাতালের সুপারের সঙ্গে ছিলেন সঙ্গে সহকারী সুপার, হেমরাজ ব্লাড সেন্টারের মেডিকেল অফিসার ইনচার্জ, কাউন্সিলর এবং মেডিকেল টেকনোলজিস্টরা বিভিন্ন রকম আলোচনার মধ্য দিয়ে গ্রীষ্মকালীন রক্ত সংকট নিবারণের জন্য চেষ্টা চালানো হবে এবং অতি শীঘ্রই কয়েকটি রক্তদান শিবির হবেও। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা প্রতিশ্রুতি দিয়েছেন। তা আমরা আশা করছি এই গ্রীষ্মকালীন রক্ত সংকট আমরা মেটাতে পারব এবং বিভিন্ন ক্ষেত্রে রক্তদান শিবির করার জন্য যে সমস্যাগুলো আমাদের সামনে এসে দেখা দেয়, সেই সমস্যাগুলো আমরা কিন্তু নিবারণ করতে পারব। সুপার সাহেব বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তিনি তদারকি করেছেন এবং সমস্যা সমাধানের জন্য তিনি তার যে আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনা করে আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছেন। আমরা আশা করছি এইসব সমস্যা আমরা অচিরেই দূর করতে পারবো এবং রক্তদান শিবির করে রক্ত অধিক পরিমাণে ব্লাড সেন্টারগুলিতে মজুদ রাখতে পারবো। জয়দেব দত্ত, সভাপতি, ডাইহার্ট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন। এখন আমাদের ব্লাডটাই হচ্ছে যেহেতু একদম ভাইটাল ক্রাইসিস, এই সময় একদমই ব্লাড নেই, একটা লাইফ সেভিং মোডে। সেক্ষেত্রে কিন্তু আমাদের আত্মীয় স্বজন কেউ মোটিভেট করে হলেও যদি আমরা কিছুটা ব্লাড রাখতে পারি তাহলে অন্তত এমার্জেন্সি লাইফ সেভিংগুলোকে বাঁচাতে পারবো। রুটিন যেগুলো ক্রনিক অ্যানিমিয়া, সেগুলো ক্ষেত্রে আমরাও ডাক্তারদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যে মানে ক্রনিক যে অ্যানিমিয়া, সেক্ষেত্রে যে ব্লাড ট্রান্সফিউশন করে খুব বেশি লাভ হয় সেরকম নয়। সেক্ষেত্রে আপাতত যতক্ষণ না ব্লাড একদম অ্যাকুট লাইফ সেভিং পর্যায়ে না যাচ্ছে ততক্ষণ ব্লাড সেখানে আমরা ওয়েস্টেজ এখন করছি না। এমনকি ব্লাড ব্যাঙ্কে ব্লাড রিকুইজিশন করার পরে ব্লাড যে মুহূর্তে চালাবে সেই মুহূর্তে ব্লাডটাকে ইস্যু করে বাইরে করার ব্যবস্থা করা হয়েছে। কারণ জানেন যে ব্লাড ব্যাঙ্ক থেকে একবার ব্লাডটা বাইরে বেরিয়ে গেলে, ডোমেস্টিক বেরিয়ে গেলে সেই ব্লাডকে আর প্রিজার্ভ করা যায় না। হ্যাঁ, সাপোজ কোনো পেশেন্টের হয়তো দেখা গেলো যে পেশেন্ট ঢুকছে, একটপিক আছে, মানে সিজার করতে হবে, এখানে
ব্লাড রিকুইজিশন ব্লাড চলে গেলো, তাহলে সেই মুহূর্তে পেশেন্ট কিছুক্ষণ পরে হয়তো সে ভাবলো যে এখানে করাবে না, হায়ার কোনো হায়ার সেন্টারে চলে যাবে, তাহলে আমার তখন ব্লাডটা কিন্তু নষ্ট হবে এই এফেক্ট হয়ে যেতে। অনেক জায়গায় এরকমভাবে ডাক্তারদেরকে ভালো করে মোটিভেশন করে বলা হয় যে এই মুহূর্তে যেন কোনো অবস্থাতেই মানে অত্যাধিক তৎপরতা দেখাতে গিয়ে ব্লাড নষ্ট যাতে না হয় সেটার দিকে আমরা নজর রেখেছি। তবে সবার কাছে একান্তভাবে অনুরোধ যে আপনারা যে কোনোভাবেই উপায় হোক সেটা এক এক করে আপনাদের কাছে আসবো, যে কোনোভাবে প্ল্যানিং করা হোক, মানে আমাদের ব্লাড চাই, ব্লাড ব্যাংকে, যেটা হচ্ছে মানুষের লাইফ সেভিং এর একদম অ্যাকুট কাজে এখন সেটা লাগবে। তাছাড়া পরে অনেকে অনেক কিছু এগিয়ে আসে দিতে আসে, কিন্তু যাদের মানে সবার কাছে এই খবরটাকে পৌঁছে দেয় যে ব্লাডটা কীভাবে প্রিজার্ভ হচ্ছে, কোথায় থাকছে, কখন লাগলে কিভাবে সে ব্লাডটা পেতে পারে, হ্যাঁ, মানে তার ব্লাডটা অন্যের কাজে লাগছে, তার লাগলেও ব্লাডটা সে কোথায় এসে পাবে, এই জিনিসটা অনেকটা কিন্তু অভাব আছে এখন সোসাইটিতে। সাধারণ মানুষরা হয়তো এবার এটা একটু একটু দেখা যে এখন কোনো ক্লাব বা ব্লাড ব্যাংকগুলো করা 22-23 আমাদের পঞ্চায়েতের আন্ডারে 6খানা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। কটা ব্লাড ডোনেশন ক্যাম্প তো হয়, এবং যদি এখন আমাদের ইলেকশন আমাদের পঞ্চায়েত। কথাটা বললাম যে সেখানে আমাদের অনেকটাই প্রভাব পড়ছে।